আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে এই ৭১ নম্বর পেজের তোমাদের আছে হচ্ছে সূরা আল আসর, এটার বিস্তারিত ব্যাখ্যা করব। দ্যাট মিনস আজকে আসলে কোনো তোমাদের যে বইয়ে যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো থেকে কাজ দেখাবো না। আজকে অ্যাকচুয়ালি সূরা আল আসর এটার ব্যাখ্যাটা তোমাদের সামনে আলোচনা করব, অর্থাৎ এখান থেকে আমরা কীভাবে কী শিখতে পারি। আচ্ছা দেখো, এটা হচ্ছে সূরা আল আসর। সূরা আল আসর হচ্ছে কুরআন শরীফের ১০৩ নম্বর সূরা, আর এটি হচ্ছে মক্কায় অবতীর্ণ হয়েছে, যার আয়াত হচ্ছে মাত্র ৩টি, অর্থাৎ ছোট্ট একটি সূরা। ঠিক আছে, আর এই সূরার মর্ম তাৎপর্য অত্যন্ত ব্যাপক। এই সূরায় প্রথমে আল্লাহ তাআলা আসর এবং মহাকালের শপথ করেছেন। ঠিক আছে, এই জন্য সূরার নামটাও কিন্তু রাখা হয়েছে আল আসর, অর্থাৎ সূরাটার ভেতরে আল আসর মানে আসর শব্দটা আছে, সেখান থেকেই আল আসর সূরাটার নামকরণ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণের মধ্যে দুইজন ব্যক্তি ছিল, তারা পরস্পর মিলিত হলে একজন অন্যজনকে সূরা আসর পাঠ মানে করে না শোনানো পর্যন্ত তারা বিচ্ছিন্ন হতেন না। মানে দুজন যখন একত্রিত হইতেন তারা সূরা আসরটা পাঠ করতেন, মানে এতটাই তারা গুরুত্ব দিতেন। ঠিক আছে, তো ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যদি কোনো মানুষ কেবল এই সূরাটি সম্পর্কে চিন্তা করত তবে এটি তার জন্য যথেষ্ট ছিল। যদি মানুষ এটা সম্পর্কে চিন্তা করে তাহলে তার জন্য এটা যথেষ্ট। অর্থাৎ এই সূরার তাৎপর্য এবং গুরুত্বটা অনেক বেশি। ঠিক আছে, এটা বুঝতে পারলে মানুষ দুনিয়া এবং আখিরাতে কল্যাণের পথ লাভ করবে। সুতরাং আমরা এই সূরাটি অর্থসহ অবশ্যই শিখব, অতঃপর আমরা তাৎপর্য সম্পর্কে জানবো এবং সেই অনুযায়ী আমরা আমল করব ইনশাল্লাহ। তো আসলে এখানে দেখতে পাচ্ছি যে শানে নুজুল, অর্থাৎ এই সূরাটার শানে নুজুল মানে কেন সূরাটা নাজিল হয়েছিল সেটা সম্পর্কে এখানে বলা আছে। তো এখানে বলছে যে জাহেলিয়ার যুগে হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি মানে রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কালাদাহ ইবনে উসাইদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে কালাদা ইবনে উসাইদের খুব ভালো সম্পর্ক ছিল। কালাদা প্রায়ই তার নিকট যাতায়াত করত এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণের পর একদিন সে তার নিকট এসে বলল, হে আবু বকর, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমার ব্যবসা বাণিজ্যতে ভাটা পড়ে গেছে, মানে তোমার ব্যবসা বাণিজ্য তো লসে হয়ে গেল, আয় রোজগারের পথ তো প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। তুমি কি কোনো একটা কিসের মধ্যে তুমি নিমজ্জিত হয়েছো? নিজের ধর্মকর্মও হারিয়েছো এবং দুনিয়াও হারিয়েছো। তুমি এখন উভয় দিক থেকেই পূর্ণরূপে লোকসানে পতিত, বা তুমি সব দিক থেকেই ক্ষতিগ্রস্ত। এইটা হচ্ছে এই কালাদাহ মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বলছে আর কি, রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে, হে বোকা, মানে ওই কালাদাহকে বলতেছে, হে বোকা, যে লোক আল্লাহ তাআলা ও তার রাসূলের অনুগত হয়ে যায় সে কখনো লোকসানে পড়ে না। মানে যে আল্লাহ এবং তার রাসূলের অনুগত হয় সে কখনো লোকসানে পড়ে না। যারা পরকাল সম্পর্কে কোনোই চিন্তা ভাবনা করে না মূলত তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত, মানে তারাই লোকসান হয়, তারাই লোকসানে পড়ে যায়। যারা কেবল জাগতিক উন্নতি লাভের জন্য চিন্তা ভাবনা ব্যস্ত থাকে, অর্থাৎ যারা এই দুনিয়ার কাজকর্ম নিয়ে শুধুমাত্র ব্যস্ত থাকে, তারা একুল এবং অকুল দুই কুলই হারায়। এটা কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার সত্যতা প্রমাণ এবং এই ঘটনাকে উপলক্ষ করে এই সূরাটা অবতীর্ণ হয়। ঠিক আছে, তখন এই আবু বকরের কথাটাকে গুরুত্ব দিয়েই মানে সূরাটা নাজিল করা হয়। ঠিক আছে, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসেন এই সূরাটা। ঠিক আছে, এখানে দেখো শব্দার্থ দেয়া আছে, তোমরা যারা আরবি জানো তারা শব্দার্থগুলো শিখে নিতে পারো। ঠিক আছে, এরপরে হচ্ছে অনুবাদ, অর্থাৎ এই যে সূরাটা এখানে আরবিতে দেয়া আছে এটার আবার অনুবাদ এখানে দেয়া আছে। তখন আসলে আমরা কিন্তু আমাদের সমস্যা হচ্ছে অনেকেই আমরা আরবি জানি না, আরবি পারি না। ঠিক আছে, সো আমি এই সূরাটার বাংলা লিখে রাখছি এবং সাথে অর্থটাও আমরা জেনে নেব। তো আসলে আমরা বাংলাটা দেখে নিই। দেখো এখানে বলছে কি যে এটা হচ্ছে সূরা আসরের বাংলা, ওয়াল আসর। ঠিক আছে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ঠিক আছে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। অর্থাৎ এই তিনটা লাইন, এই সূরাটা হচ্ছে কয় লাইন? এই 3 লাইন, মানে 3 আয়াত। ঠিক আছে, এই সূরাটা তোমরা শিখে নেবে ইনশাল্লাহ, সবাই মুখস্থ করে নেবে, অনেক ছোট্ট একটা সূরা। এটার অর্থটা কি বলছে যে অল আসর, এটার অর্থ হচ্ছে কসম, যুগের সময়ের, মানে সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসরি। ঠিক আছে, খুসর এটার অর্থ কি? নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। এটার অর্থ হচ্ছে নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। 3 নম্বর লাইন হচ্ছে কি?
এটার অর্থটা হচ্ছে এটা যে কিন্তু তারা নয় যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং পরস্পরকে তাগিদ করে সত্যের এবং তাগিদ করে সবরের। অর্থাৎ বলছে যে সময়ের কসম নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা ক্ষতিগ্রস্ত না যারা মানে আল্লাহ তাআলার উপরে এবং ইসলামের উপরে বিশ্বাস স্থাপন করে, যারা সৎ কাজ করে এবং পরস্পর মানে একজন আরেকজনকে তাগিদ করে সত্যের পথে থাকার জন্য এবং ধৈর্য ধারণের জন্য। ঠিক আছে, তারা কখনো কি ক্ষতিগ্রস্ত হবে না, এই কথাটা এখানে বলা আছে। সো অবশ্যই তোমরা এই সূরাটা এবং এটার অর্থটা শিখে নেবে। আচ্ছা, তো আসলে এই সূরাটার আর একটু ব্যাখ্যা দেওয়া আছে, আমরা একটু ব্যাখ্যাটা জানবো। দেখো বলছে যে সূরা আল আসর একটি ছোট্ট সূরা হলো, এর মর্মার্থ অনেক মানে ব্যাপক। এই সূরায় আল্লাহ তাআলা মহাকালের শপথ করে বলেছেন যে সকল মানুষ অবশ্যই ক্ষতির মুখে রয়েছে, তবে 4টি গুণ বিশিষ্ট মানুষ ব্যতীত। সেই 4টি গুণ হলো ঈমান, সৎকর্ম, পরস্পরকে সত্য অবলম্বন এবং ধৈর্য ধারণের উপদেশ দান। অর্থাৎ ঈমান মানে আল্লাহ এবং ইসলামের প্রতি বিশ্বাস, সৎকর্ম মানে সৎ কাজ করা, একজন আরেকজনকে সহযোগিতা করা বা সত্য উপদেশ দেয়া, আর হচ্ছে ধৈর্য ধারণ করা। এই 4টা জিনিস অনেক বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই সূরা এই 4টা বেশি জিনিসকে গুরুত্ব দেওয়া হয়েছে। সূরা আল আসরের প্রথম আয়াতে আল্লাহ তাআলা সময় এবং মহাকালের শপথ করেছেন। মানুষের জীবনে সময় অত্যন্ত মূল্যবান, কেননা দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, খুবই অল্প সময় এখানে আমরা আছি, কিন্তু 50, 60, 70, 80, 90 বছর এখানে থাকা যাবে, এরপরেই কিন্তু আমাদেরকে চলে যেতে হবে আসল গন্তব্যে, তাই না? মানুষ খুব অল্প সময় এই দুনিয়াতে বেঁচে থাকে। এই সময়ের মধ্যেই মানুষকে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হয়। সুতরাং সময়ের সদ্ব্যবহার করতে হবে। যারা দুনিয়াতে সময়ের সদ্ব্যবহার করবে এবং নেক আমল করবে তারা পরকালে সফলতা লাভ করবে। আর যারা এই সত্যের পথে থাকবে না, ইসলামের পথে থাকবে না, বিপথে যারা থাকবে তারা অবশ্যই বিপদগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে। ঠিক আছে, তারা জাহান্নামে পতিত হবে। তাই সময়ের শপথ করে আল্লাহ তাআলা মানবজাতিকে সতর্ক করে দিয়েছেন। ঠিক আছে, দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা মানুষের স্বাভাবিক অবস্থার কথা বলেছেন। তিনি বলেছেন নিশ্চয়ই মানবজাতি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। মানে মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। মানুষ এই ক্ষতি ও ধ্বংস সুস্পষ্ট হবেই, ক্ষতি এবং ধ্বংস মানুষের হবেই, কেননা তারা সময়ের সদ্ব্যবহার করে না, আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলে না। যারা এরূপ মন গড়াভাবে জীবনযাপন করবে তারাই হবে ক্ষতিগ্রস্ত, কারণ তারা যতক্ষণ জীবিত থাকে ততক্ষণ তাদের দিন রাত মেহনত পরিশ্রমের সাথে অতিবাহিত হয়। অতঃপর যখন মৃত্যুবরণ করবে তখন তাদের আরাম শান্তি এসব আর তারা পাবে না, অর্থাৎ তারা জান্নাত লাভ করতে পারবে না, তারা বরং জাহান্নামে নিক্ষিপ্ত হবে, যেখানে রয়েছে আগুনের ভয়াবহ আযাব। তাই না? 3 নম্বর আয়াতে কি বলছে দেখছো? 3 নম্বরে বলতেছে যে আল্লাহ তাআলা ক্ষতি থেকে বাঁচার জন্য 4টি আমলের উল্লেখ করছে। অর্থাৎ মানব জাতির মধ্যে 4টা কাজ করবে, যারা কাজ করবে তারাই দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে না, বরং তারা সফলতা পাবে। ঠিক আছে, যারা দুনিয়াতে এই কাজগুলো করবে না তারাই দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। এই কাজগুলো হচ্ছে কি? ঈমান আনা, অর্থাৎ ইসলামের প্রতি বিশ্বাস আনা, ঈমান আনা, আল্লাহকে বিশ্বাস করা, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করা এবং ইসলামের পথে চলা, সৎকর্ম করা অর্থাৎ সত্য কাজ করা, সত্যের উপদেশ দেয়া এবং ধৈর্য ধারণের উপদেশ দেয়া। এই কাজগুলো যদি কেউ করে তাহলে সে দুনিয়া এবং আখিরাতে মানে কি করবে? মানে সফলতা লাভ করবে। এই কাজগুলোর প্রথম 2টি কাজ হচ্ছে ব্যক্তিগত। দেখো, ঈমান আনা এবং সৎকর্ম করা হচ্ছে ব্যক্তিগত, অর্থাৎ প্রথমে ঈমান আনতে হবে, তাওহীদ, রিসালাত এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এরপর দ্বিতীয় কাজটি হলো ভালো কাজ করতে হবে। আল্লাহ তাআলা যেসব কাজ করতে আদেশ করেছেন তা পালন করতে হবে, আর তিনি যেসব কাজ নিষেধ করেছেন সেসব থেকে বিরত থাকতে হবে। এভাবে সকল ক্ষেত্রে আল্লাহ তাআলা আনুগত্য করার নামই হচ্ছে নেক কাজ, মানে সৎকর্ম করা। 4টি কাজের মধ্যে শেষের 2টি হচ্ছে সামাজিক। ঠিক আছে, যেমন সত্যের উপদেশ দেওয়া, একা একা কাজ না করে, মানে একা একা এই কাজ 2টি করা যাবে না। এর প্রথমটি হলো সমাজের মানুষকে সত্যের উপদেশ দিতে হবে, মানুষকে সত্যের পথে ডাকতে হবে এবং নেক কাজে তাকে উৎসাহিত করতে হবে, অন্যায় কাজ থেকে তাকে বিরত রাখতে হবে। তাই না? সামাজিক দায়িত্বের শেষটি হলো মানুষকে ধৈর্য ধারণের উপদেশ দেওয়া, ধৈর্য ধারণ করতে হবে, এরকম উপদেশ দিতে হবে। বালা মুসিবত এবং দুঃখ কষ্টে ধৈর্য ধরতে হবে, শরীয়তের হুকুম আহকাম পালন করতে হবে। ঠিক আছে, এসবে ধৈর্য অনেক গুরুত্বপূর্ণ। পাপাচার বর্জন করতে ধৈর্য, কামনা বাসনা ও কুপ্রবৃত্তিকে দমন করতে ধৈর্য ধারণের উপদেশ দেওয়া। মূলত এসবের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করেন। সুতরাং এসব ক্ষেত্রে হতাশ নিরাশ হওয়া যাবে না, বরং ধৈর্য ধারণ করতে হবে, সত্যের পথে অবিচল থাকতে হবে, আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করতে হবে। এই হচ্ছে আমাদের কি এই সূরার ব্যাখ্যা। তো এই সূরা থেকে আমরা কি শিখলাম, শিক্ষাটা আমরা একটু আলোচনা করি। এই সূরাটা থেকে আমরা যা শিখতে পারলাম সেটা হচ্ছে, দেখো, 1 নম্বর হচ্ছে সময় অত্যন্ত মূল্যবান। যারা দুনিয়াতে সময় সদ্ব্যবহার করবে এবং নেক আমল করবে পরকালে তারাই সফলতা লাভ করবে, এটা কিন্তু আমরা অলরেডি বুঝেছি। 2 নম্বর শিক্ষাটা কি?
সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে, তবে 4টা গুণ বিশিষ্ট মানুষ ব্যতীত। সেই 4টি গুণ হলো ঈমান, সৎকর্ম, অপরকে সত্যের উপদেশ এবং সবরের উপদেশ, মানে ধৈর্যের উপদেশ দেয়া। ঠিক আছে? 3 নম্বর হচ্ছে আমরা ঈমান আনবো, নেক কাজ করব, কোনো প্রকার অন্যায়, অত্যাচার বা অনৈতিক কাজ করব না। 4 নম্বরটা কি? আমাদের বন্ধু বান্ধব, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে সত্য ও সুন্দরের দিকে আহ্বান করব। ঠিক আছে? সবাইকে উত্তম চরিত্রবান এবং নীতিবান হতে উৎসাহিত করব। 5 হচ্ছে কি? আমরা সত্যের পথে অবিচল থাকবো, বিপদে আপদে ধৈর্য ধারণ করবো, হতাশ হয়ে কখনো অন্যায় কাজ বা অনৈতিক কাজ আমরা করব না। 6 নম্বরটা কি? আমরা পরস্পরকে সৎ কাজে উৎসাহিত করবো এবং অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য উপদেশ দেব। এই বিষয়গুলো আমরা এখান থেকে কি শিখতে পারছি, তাই না? এটাই হচ্ছে আমাদের এই সূরার শিক্ষা। দেখো, এরপরে কিন্তু আমরা দলগত কাজ নিয়ে আলোচনা করব, অর্থাৎ পরের ক্লাসটিতে আমরা দলগত কাজ নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই ভিডিওটি শেষ করে দেব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং এই সূরাটা খুবই ছোট্ট একটা সূরা, সেই সূরাটাকে তোমরা মুখস্থ করে নাও এবং অর্থসহ জানো। ইনশাল্লাহ তোমাদের জন্য অনেক উপকার হবে। ঠিক আছে? আর এরপরের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিওটি শেয়ার করে দেবে তোমরা ফেসবুক কিংবা বা হোয়াটসঅ্যাপ, যেখানেই পারো তোমরা ভিডিওটা শেয়ার করে দেবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। সবাইকে আজকে ধন্যবাদ জানিয়ে এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকো।